যেমন এখন তো বাংলাদেশে যা পরিস্থিতি, মানুষের পক্ষে আমার মতে সেফ ফিল করাটা পসিবল হচ্ছে না বর্তমানে। ডক্টর ইউনূস তো খুব ভালো কাজ করতেছে বাংলাদেশের জন্য, আমরা দূরে থেকে যেটা দেখতেছি। এখন তো বাংলাদেশটা শেষ হয়ে গেছে। ইউনূস একটা বাটপার, একটা সুদখোর। বাংলাদেশে তো আগামী বছর ইলেকশন হবে বলে বলা হচ্ছে। হ্যাঁ, বলা হচ্ছে। কতটা আশাবাদী? না দিয়ে উপায় নাই। এই মুহূর্তে আমি রয়েছি নিউ ইয়র্কের এই মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটে। আমার ডান দিক, আমার বাদিক, যেখানেই তাকাচ্ছি সেখানেই নয় বাংলাদেশি, না হলে ভারতীয়দের ব্যবসা বাণিজ্য। আর এরই মাঝে জ্যাকসন হাইটের এই ডাইভার্সিটি প্লাজা হয়ে উঠেছে এক গণতন্ত্রের কণ্ঠস্বর। আর এই ডাইভার্সিটি প্লাজাতেই সমস্ত রাজনৈতিক দলগুলো ছোটখাটো সভা সমিতি কিংবা সাংস্কৃতিক প্রচারণা চালান। চলুন তাহলে আজকের এই জ্যাকসন হাইট থেকে গল্প শুরু করা যাক। কি মিস করেন বাংলাদেশে? খাবার দাবার, টাটকা মাছ, মাছ, প্রত্যেকটা জিনিস। ওটা তো স্বাভাবিক, ঘর হোম সিকনেস একটা কাজ করে প্রত্যেকটা মানুষেরই, তো ওখানে প্রত্যেকটা জিনিসই মিস করি। বাংলাদেশ আগামী বছর ইলেকশন, কেমন বাংলাদেশ দেখতে চান? আমি তো দেখতে চাই বাংলাদেশ উন্নতি করুক, সামনের দিকে এগিয়ে যাক, একটা ভালো দেশ হোক সামনে, যাতে প্রত্যেকটা মানুষ সেফ ফিল করতে পারে। যেমন এখন তো বাংলাদেশে যা পরিস্থিতি, মানুষের পক্ষে আমার মতে সেফ ফিল করাটা পসিবল হচ্ছে না বর্তমানে। একদমই। এই যে এত দূর, কয়েক হাজার মাইল দূরে এসে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্লাজা। না, আসলে বিস্মিত হওয়ার কথা। এখানে এসে যে বাংলাদেশ প্লাজা নামের একটা বিল্ডিং দেখবো, আসলে এটা কল্পনা ছিল না। এখানে ছোট্ট একটা বাংলাদেশ পল্লী গড়ে উঠেছে, সুখ দুঃখে কাছাকাছিতে থাকা যায়। হ্যাঁ, আমাদের এখানে বেশিরভাগ কমিউনিটি মানে বাঙালি, তো সবার সুখ দুঃখে সবাই সব সময় বাঙালি পাওয়া যায়। ঠিক আছে, এখানে আসলে মানে সবাই বাঙালি, মানে যে বাংলাদেশের যে একটা মনোভাব এরকম পাওয়া যায়। ধর্মীয় কোনো ভেদাভেদ বা কিছু নেই এখানে? আমাদের এখানে ধর্মীয় কোনো ভেদাভেদ নেই। আমাদের এখানে মসজিদ এই আশেপাশে 8-10টা মসজিদ আছে, এই কাছেই। হ্যাঁ, মসজিদ আছে, তারপরে হিন্দুদের ইয়েও আছে। তো আমাদের এখানে কোনো ধর্মীয় কোনো ভেদাভেদ এরকম কোনো সমস্যা। বাংলাদেশ নিয়ে আলোচনা হলে কি বিষয়ে আলোচনা হয়? চায়ের কাপে কি বিষয়ে আলোচনা করেন? এখন তো বাংলাদেশে নিয়ে আলোচনা হলে মানে রাজনীতি নিয়ে আলোচনা হয় বেশি। মানে আগামী বছর ইলেকশন হবে কি হবে না এরকম। হ্যাঁ, সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, এটার উপরে কি মনে হয়? আগামীতে বাংলাদেশে নির্বাচন হবে কি মনে হয়? এটা তো কি মনে হয়? মনে হয়তো মানে যে পরিস্থিতি বোঝা যাইতেছে, মনে হয়তো না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তারপরে ডক্টর ইউনূস এর উপরে ডিপেন্ড করে যে সে কি করবে। উনি কি ভালো কাজ করছেন? মানে কি মনে হয় যে বিরোধীরা তাকে সমর্থন দেওয়া উচিত না উচিত নয়, নির্বাচন একটু পরে হোক, সংস্কার আগে হোক, কি মনে হয়? এখনো যে পরিস্থিতি, যে ডক্টর ইউনূস তো খুব ভালো কাজ করতেছে বাংলাদেশের জন্য, আমরা দূরে থেকে যেটা দেখতেছি। হ্যাঁ, ভালো কাজ করতেছে। এরকম যদি সবাই ভালো কাজ করে, আমাদের বাংলাদেশ অবশ্যই সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর পিছনে থাকতে হবে না। তারপর রাজনীতিক দলগুলো যেগুলো সামনে আসতে আছে, যেমন বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, হ্যাঁ, এগুলি যারা আসতেছে, এদেরও এখন আগের যে মন মানসিকতা ছিল ওগুলি চেঞ্জ হইতেছে, মানে দেখতেছি। এখন সামনে আরো ডেভেলপ হবে ইনশাল্লাহ দেশে। যেমন সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, হ্যাঁ, এগুলো সবাই চায়, আমরাও চাই যেন কোনো জায়গায় হয়রানি না হইতে হয়। তো সব দলে এরকম মন মানসিকতা নিয়ে আগাইতেছে। তারেক রহমান মন মানসিকতা, ওরকম মন মানসিকতা নিয়ে ইয়াং জেনারেশন নিয়ে কাজ করবে বিএনপি। ঠিক আছে, এরকম মন মানসিকতা নিয়ে সবাই কাজ করতেছে আর কি। কেমন বাংলাদেশ দেখতে চান? কারণ অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা নিয়ে দেশ ত্যাগ করতে হয়েছে। আপনি নিশ্চয়ই বাংলাদেশটা ভালো থাকলে আপনি আসতেন। হ্যাঁ, অবশ্যই। আমরা তো চাই সবাই বাংলাদেশের জন্য একটা ভালো দেশ হোক। বাংলাদেশ নিয়ে চিন্তা হয় 30-32 বছর আপনি এখানে। এখন তো বাংলাদেশটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল আর তখন আপনার মানুষের যে একটা সুখ শান্তি ছিল, মানুষের 4টা ডাইল ভাত খাইতে পারতো সোজা কথা, নিরাপদে। এখন তো মানুষ রাস্তার যারা রিক্সাওয়ালা হোক, মজুর হোক, এরা ইনকাম নাই। তাদের আগে ইনকাম ছিল 1000 টাকা, এখন 500 টাকা। এরপরে আবার হাইজাকাররা 2 টাকা লই যায়। কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছেন এখন? আমি চাচ্ছি যদি আল্লাহ পাক আবার দয়া করে, আল্লাহর রহমতটা হয়, যদি বিশ্বের অনুমতি নিয়ে যদি আবার আমার নেত্রী আসতে পারে। এখন পরিস্থিতিটা কেমন বলে মনে হয়? মানে তার কি আসার কি সুযোগ আছে? হ্যাঁ, ইনশাল্লাহ। বিশ্ব তো অন্তত নিয়ম কানুন, গাদ্দার লোক তো দেশ চালাইতে পারে না। ইলেকশন কি হবে বলে মনে হয় না? এই গভর্নমেন্ট, এই বর্তমান যে গভর্নমেন্ট আছে তার আমলে কোনো ইলেকশন হবে না। তার আমলে কোনো ইলেকশন হইব না। আপনার ইলেকশন হইতে হইলে আবার নতুন করে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আসলে তখন ওইখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এরা ইলেকশন করবে। আসসালামু আলাইকুম। এখন ভারতের সঙ্গে সম্পর্কটা কেমন দেখতে চাইছেন? ওই যে যারা 4টা ডাইল ভাত
সুখ শান্তিতে। এখন এখন কন্টিনিউয়াস তো হাইজ্যাক, চিন্তাই, চাঁদাবাজি, যার কোনো শেষ নেই। হ্যাঁ, দিল্লির সঙ্গে কেমন সম্পর্ক চান আপনি? দিল্লির সাথে আমি তো মনে করি দিল্লি আমাকে দাদা, যার বদৌলতে আমরা একটা দেশ পাইছি। তারা যদি তখনকার আমলে ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্তরিকতা না থাকতো, তাদের 15,000 আর্মি এই যুদ্ধে শেষ হয়ে গেছে। তাদের বদৌলতে আমরা এই বাংলাদেশ একটা পাইছি, যার নেতৃত্ব দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার দল। এখন তো পরিস্থিতি খুব খারাপ, আন্তর্জাতিক যত আপনার এটারে কি বলে তালেবান, এই যে সহস্র যুদ্ধের, এরা বাংলাদেশটারে ধ্বংস করে দিচ্ছে এবং এরা এখন ওই পাকিস্তানের সাথে খুব যোগাযোগ বেশি করতেছে ভাই। এই গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত খতম না হবে বাংলাদেশের শান্তি আর হবে না। ইউনূস সে একটা বাটপার, একটা সুদখোর। সে কীভাবে কি একটা ব্যাংকের এমডি ছিল, সে কিভাবে একটা দেশ চালায়, চুরি চামান্ডি করি, মানে লুটতরাস, তার চামচারা ইয়ং পোলাভাইন যেগুলার, আরে কি বলবো, এগুলো হচ্ছে রাস্তার টোকাই। এটা বিএনপির ভূমিকা কেমন বলে মনে হয় আপনার কাছে? বিএনপি তো যদি এই গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট বর্তমানে আছে, এই গভর্নমেন্ট যদি, সে তো মানুষ সবাই ভাবছে যে সে 3 মাসের জন্য আইছে, তাহলে তখন সে যদি 3 মাসের মাথায় নির্বাচন দিত, তাহলে বিএনপি 200 সিট পাই আমার হিসাবে। আর এখন যদি আবার নতুন করে গভর্নমেন্ট ইলেকশন হয়, তাহলে বিএনপি 50 সিট পাইতেও খবর হয়ে যাবে। আমরা এখানে আছি প্রায় 2.5 বছর স্যার। কেমন? আলহামদুলিল্লাহ ভালোই তো। কাগজপত্র হয়েছে? হ্যাঁ, আমরা বৈধ। মানে আপনি ইমিগ্রেন্ট? জি, ইয়েস। ভেরি গুড। আচ্ছা, বাংলাদেশ নিয়ে চিন্তা হয়, কেমন বাংলাদেশ চান? ও আচ্ছা আচ্ছা, কেমন বাংলাদেশ? আমরা বাংলাদেশ শান্তি চাই, যেন সুস্থভাবে ইলেকশনটা হয়ে গেলে আমাদের শান্তি লাগবো, ভালো লাগবো, এই আশা করি বাংলাদেশের জন্মভূমির জন্য। এই যে প্রায় 55-56 বছর হয়ে গেল, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাই এলো না, এর জন্য কাকে দায়ী করবেন? না, এটা দায়ী করবো কাকে? দায়ী করে তো আর এখন লাভ নাই, যাওয়ার হয়ে গেছে। অতএব ভবিষ্যতের জন্য আমরা ভালো সুন্দর এই যে পরিবেশ দেখতে চাই। এখানে লড়াইটা কেমন? আপনি 2.5 বছর ধরে রয়েছেন, লড়াই কেমন? কেমন বাংলাদেশ থেকে ভালো না খারাপ? হ্যাঁ, বাংলাদেশ থেকে অনেক ভালো। এখনো কোনো লড়াই নাই তো স্যার, এখনো কোনো লড়াই নাই। এখনো কাজ করবো, সংসার চালাবো, ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে। এই কেমন মানে ভালো? মোটামুটি সব ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করেন যে মানে একটা সুন্দর দেশে থাকতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমেরিকাতে আসতে হবে? জি, ইয়েস। ভারতের সঙ্গে কেমন সম্পর্ক দেখতে চান? ভালো, আলহামদুলিল্লাহ ভালোই। ভারতকে আপনার পছন্দ হয় না? পছন্দ তো হয়ই। বাংলাদেশে তো আগামী বছর ইলেকশন হবে বলে বলা হচ্ছে। হ্যাঁ, বলা হচ্ছে। কতটা আশাবাদী? না দিয়ে উপায় নাই, না দিয়ে এইভাবে তো চলতে পারে না দেশ। আমাদের হাসিনা গভর্নমেন্ট যেটা চালাইছে আমি বলবো বেস্ট। মানে আমি ছোটবেলা থেকে বেশ কয়েকটা শাসক দেখে আসছি, তার মধ্যে হাসিনা ইজ দ্য বেস্ট। মানে বাকিদের বিচারে আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা সরকার ভালো ছিল? অনেক ভালো ছিল, অনেক ভালো। সে এই 15 বছর প্রায় শাসন করে গেছে, তার ভিতরে সে শুধু শাসন করেই যায়নি, দেশকে যে দিয়ে গেছে, তার বাবার তো কোনো টাকা ছিল না। কিন্তু নির্বাচন তো প্রশ্নবিদ্ধ ছিল, নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ রয়েছে। নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়তো বা কেউ বলবে, যাদের স্বার্থে হানি হয়েছে। উনি নির্বাচন করছে, নির্বাচন ছাড়া উনি আসে নাই, বা যেভাবেই হোক সে উনি ক্ষমতায় ছিলেন। এই জন্য যে উনি যেরকম ক্ষমতায় ছিলেন সেরকম বাংলাদেশে দিয়ে গেছে গত 12 থেকে 15 বছরে। আরও গভর্নমেন্ট আমি দেখছি আমার বয়সে, তারা এতটা কিছু করে নাই। হ্যাঁ, এরশাদ সাহেব ছিলেন, উনি একটা কাজ করছেন, সেটা হচ্ছে উনি রাস্তা উদ্বোধন করছেন, কিছু রাস্তা তৈরি করার উদ্বোধনের এই সাহসটা উনি করছেন, এবং সেই সুবাদে উনি যতটুকু পার্সেন্ট করছেন, এর পরবর্তী সরকার যারা আছে বাদবাকি কিছু মানে কমপ্লিট করছে আর কি। এটা হলো তার অবদান। হাসিনা তো অনেক কিছু করছে, সেই কি ব্রিজ বেশ কয়েকটা, রাইট। মানে ডেভেলপমেন্ট গত 5-7 বছর যা হয়েছে এটা একটা সুযোগ ছিল। সে যে কেড়ে হোক ক্ষমতায় ছিলেন, তার ইচ্ছাও ছিল বাংলাদেশটা সোনার। কিন্তু এইভাবে তাকে দেশ ছাড়তে হলো কেন? এটা হচ্ছে যাদের স্বার্থহানি, ওরা পারতেছে না চুরি করতে। আমি বলবো না যে হাসিনার গভর্নমেন্ট আমলে চুরি হয় নাই, কারণ হাসিনা তো হয়তো বা কিছু করে নাই, কিন্তু তার যে সাঙ্গপাঙ্গ আছে, তার যে প্রশাসন আছে, তারা তো হয়তো জিব্বা সামলাইতে পারেন। আপনি কি মনে করেন যে হাসিনাকে ডুবানোর পেছনে এই গ্রুপটা বড় কাজ করেছে? না, তার সাঙ্গপাঙ্গ বা তার প্রশাসন না, তার সঙ্গে হাসিনা না থাকলে তাদের অসুবিধা, এটা তো ওরা বুঝতে পারে, জানে, কারণ তাদের স্বার্থহানি হবে। তো হাসিনা ক্ষমতায় ছিলেন, উনি নিজে কিছু করার জন্য ওনার মনে বাসনা ছিল, চেষ্টা করছে, যতটুকু পারছে করছে। কিন্তু এই 15 বছরে যা করছে হাসিনা, আগামী 50 বছরে অন্য কোনো গভর্নমেন্ট সেটা করে দেখাক। ভারতের সঙ্গে সম্পর্ক কেমন আশা করেন? হাসিনা তো খুবই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে। আমি কয়েকবার ভারতে ঘুরছি যখন ছাত্র ছিলাম,
এবং ভারতের সাথে সম্পর্ক না রেখে বাংলাদেশ কোনোদিনও ভালো থাকবে না। বাংলাদেশে যত বেশি ভারত বিরোধী তত বেশি আপনি দেশপ্রেমিক। হ্যাঁ, এটা কথা ঠিক। বাঙালিরা সবসময় নিজের দেশকে ভালোবাসে, এটা ঠিক। তাই বলে ভারত বিদ্বেষী ছিল না, কখনোই না। বিশেষ করে ওই আমলটাতে, এই যে গত 14-15 বছর যাই বলেন, ওই আমলে ভারত বিদ্বেষী কখনো ছিল না। আমরা হিন্দু মুসলমান অনেক ধর্মেরই লোক আছি, কিন্তু সবসময় আমরা হিন্দু মুসলমান একটা সুসম্পর্ক ছিল। ঈদে ওরা আমাদের দাওয়াত দিত, পূজায় আমরা ওদেরকে নিমন্ত্রণ করতাম, ওরা পূজা এনজয় করতো, তাই বলে ওরা হিন্দু হয়ে যায়নি। এটা আপনার কি মনে হয় সেই কালচারটা এখন অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে? আপনার কি মনে হয় ইলেকশন আগামী বছর হবে? একটু সংক্ষিপ্ত করে যদি বলেন। আসলে আকাশে বহুত কালো মেঘ, এই মেঘটা আসলে হয়তো সহজে কাটবে না, আপনার আশঙ্কা? জি, আমার আশঙ্কা প্রকাশ করছি বাংলাদেশের গভীর অন্ধকারে নিমজ্জিত হবে। সেটা যদি ইন্ডিয়া যদি সহযোগিতা করে বা আমাদের দেশের মানুষ যদি বুঝে বা আমাদের এনভায়রনমেন্টটা যদি আমরা যদি আরেকটু ভালো করতে পারি, ভালো ভালো সেক্টরগুলোকে যদি আমরা সুন্দর করে সাজাতে পারি, ডেফিনেটলি আমাদের কালো মেঘ কেটে যাবে। থ্যাংক ইউ। দাদা কি বলছিলেন আপনি? ওই কথা পরিপ্রেক্ষিতে বলছে, ইন্ডিয়া যদি সহযোগিতা করে, আমি যদি কথাটা মান, ইন্ডিয়ার সহযোগিতা ছাড়া, ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ নাথিং। মাইন্ড ইট। আপনার জন্ম কবে হয়েছে আমি জানি না। আমি যে ওয়ালেটটা ইউজ করি সেটাও শ্রীলেদার। আমি সবসময় শপিং করি কলকাতা থেকে। আই লাইক কলকাতা। আমি মেনি টাইমস কলকাতায় গিয়েছি। আমার কলকাতায় বৃহৎ স্মৃতি। আমার বাসার সমস্ত বাজার, আমার কাপড় চোপড় থেকে। কিন্তু আপনি তো ভারতীয়, বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাবেন। কেন বাংলাদেশ? কারণ আপনি ভারতীয় পণ্য ব্যবহার করেন। না, ভারতীয় পণ্য ছাড়া তো চলবেই না। ভারত যদি আমাদের পেঁয়াজ না দেয়, আমাদের পেঁয়াজ সংকট হয়ে যায়। ভারত যদি আমাদের চাল না দেয়, চাল সংকট হয়ে যায়। আমাদের তো আসলে আমাদের চারপাশেই তো ভারত। ভারত যদি আমাদের যদি সাপোর্ট না করে, আমরা কিভাবে ডেভেলপ করব? কেমন বাংলাদেশ চান আগামী বছর? বাংলাদেশের জাতীয় নির্বাচন, কেমন বাংলাদেশ দেখতে চাইছেন? চাই তো অনেক কিছুই, কিন্তু চাওয়ার তো আর সবকিছু আর পূরণ হবে না, তাই না? তো আমি যেটা বাংলাদেশে এখান থেকে যেটা মিস ফিল করি, যে জ্যামজটটা খুব মানে দেখি যে খুব মানে খারাপ লাগে, ওইটা একটু জ্যামজট মুক্ত বাংলাদেশ চাই। তারপরে মানে পার্টির মানে সবাই আমরা ভাই ভাই, কারোর সাথে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। সবাই আমরা সবাইকে হেল্প করব, আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত হব, এটাই চাই। ভারতের সঙ্গে কেমন সম্পর্ক দেখতে চান? ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। অবশ্যই ভালো দেখতে চাই, সব কিছুই ভালো হোক, সবাই চাই। ফ্রেন্ড তো ফ্রেন্ডের মতো হওয়া উচিত, তাই না? কিন্তু আমি কোনোদিন মানে প্রতিদ্বন্দ্ব হতে এটা ভালো লাগে না দেখতে, কারণ ইন্ডিয়াও আমার ভালো লাগে, লাগবে না কেন? প্রতিবেশী যেহেতু সবাই সবাইকে হেল্প করবে, বন্ধুত্ব চাই, অবশ্যই বন্ধুত্ব চাই। এটাকে অনেকে মিনি বাংলাদেশ বলে, কেন মিনি বাংলাদেশ বলে বলেন তো? এই পুরা এই সাইডটাই হচ্ছে বেশিরভাগ বাঙালি। ইন্ডিয়ান আছে খুব কম, পাকিস্তানি তো নাই বললেই চলে, স্প্যানিশও নাই, সব ওই বাঙালিরাই দখলে নিয়ে নিচ্ছে। ওই স্বর্ণের দোকান টোকান এইগুলো আর কি ইন্ডিয়ান, পাকিস্তানি, আর ওই এই সাইডটা আর এই সাইডটা তো পুরোটা বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে চিন্তা হয়? হ্যাঁ, বাংলাদেশ নিয়ে চিন্তা হয়। বাংলাদেশের জন্ম যখন তখন তো বাংলাদেশ নিয়ে ভাবতে হয়, চিনতে হয়, কোন হালাতে আছে, কোন অবস্থা যায়। বাংলাদেশটা তো ভালোই চাই। ইলেকশন কি হবে আগামী বছর? যারা করে তারাই ভালো জানে, আমরা তো এতটা অভিজ্ঞ না এই ব্যাপারে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটা বলবেন? আমার নাম আব্দুস সামাদ। আব্দুস সামাদের মতো এখানে অনেকেই বললেন বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশার কথা। অনেকে বলছেন যে বাংলাদেশটি তারা রেখে এসেছেন, সেই বাংলাদেশটি এখন আর নেই। আবার অনেকে বলছেন যে বাংলাদেশটা তারা রেখে এসেছেন, এখন তার থেকে অনেক বেশি সমৃদ্ধশালী হয়েছে বাংলাদেশ। তবে অধিকাংশ এই প্রবাসী মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী, কেউ নাগরিক হয়েছেন, কারো কাগজপত্র তৈরি হয়েছে, কেউ বা ইমিগ্রেন্ট হয়েই এসেছেন। প্রায় অধিকাংশেরই কণ্ঠস্বরে একটা হতাশার ছবি স্পষ্ট। সেটি হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন আগামী বছর হবে কি হবে না, সেটা এখন একটা বড় সড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। অধিকাংশ প্রবাসী বাংলাদেশিদের বক্তব্য বা তাদের ধারণা যে এবার ইলেকশনটি বাংলাদেশের 20 কোটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই প্রবাসে থাকা বাংলাদেশিদের জন্য। তো তাদের প্রত্যাশা নির্বাচন আগামী বছর সময় মতোই হবে এবং বাংলাদেশ সুখী, সমৃদ্ধশালী, প্রগতিশীল এবং গোটা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে এবং সেই গণতন্ত্রের ভিত্তিটা আগামীর নির্বাচনের মাধ্যমেই সম্পন্ন করবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো।